গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশটা দেখছি, মুখ ভার করে রেখেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। ভালো লাগে না বলো রোজ রোজ বৃষ্টি? তো দেখো বেলা হতে হতে আস্তে আস্তে কিন্তু রোদের মুখ দেখা দিয়েছে। সকালের বাসি কাজগুলো সেরে কিছুটা রান্না এগিয়ে দিয়ে, যেহেতু সকাল সকাল উঠেছি, সকাল সকালই এই কাজগুলো এগোচ্ছে, সেই জন্য ভাবলাম একটুখানি হাতে সময় আছে, ঝট করে পাতাগুলো জ্বালিয়ে দিই। প্রচুর পরিমাণে পাতা জমেছে, পাতাগুলো না জ্বালালে এগুলোতে আবার কিছু পোকামাকড় জমে যাবে, তাই জন্য আবার চলে এসেছি পাতাগুলো জ্বালাতে। এত বেশি পাতা কেন জানি না গাছ থেকে পড়ছে, যেন সেই ফাল্গুন মাসে গাছে পাতা ঝরে ঠিক সেই রকম পাতা ঝরছে। পুরো বাগান যেন চারিদিক পাতা থেকে পাতাময় হয়ে যাচ্ছে। তাই ভাবলাম পাতাগুলো শুকিয়ে গেছে, বৃষ্টির জলে ভিজে যায় তো। যেহেতু আজকে আর বৃষ্টি হয়নি, কালকেও ওয়েদারটা এরকম ছিল, অতটা বৃষ্টি হয়নি, কিছু নিচের পাতা ভেজা ছিল, আবার এগুলো ঝাঁটাতে শুকনো পাতা হয়ে গেছে, তাই জ্বলে যাবে পাতাগুলো, সেই জন্যই জ্বালিয়ে দিচ্ছি। বাগানটা পরিষ্কার না লাগলে হাঁটা চলা করতে অসুবিধেই হয়, পোকা মাকড় কত কিছু থাকে, আর আমাকে তো রোজ রোজই কিছু না কিছু কামড়াবে, সেই জন্যই ভয়ের জ্বালায় আমি এগুলো তাড়াতাড়ি করে করি। তো চলো এই কাজগুলো করি। সকাল সকাল অনেকটা ধোঁয়াও হচ্ছে, কিছু করার নেই, বাগানটা অনেক বড়, একটু ঝাড় দিয়ে এসব করতে না অনেকটা সময়ও লাগে, তাই অর্ধেক অর্ধেক করে করি, একসাথে পুরো বাগানটা একদিনে করতেও পারি না। তো এই দিয়ে কিছু শুকনো শুকনো পাতা দুদিক দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম পলিথিন দিয়ে, আর এইখানে এই কাঠিটা দিয়ে আমি এগুলোকে কুচিয়ে কুচিয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে জ্বলে যায়। এই সব করতে গিয়ে হাতের মধ্যে না একটা পিঁপড়ে কামড়ে দেয়, সেই পিঁপড়ে কামড়াতে তখন মানে হুল ফুটিয়ে দিয়েছিল, আর তারপর থেকে আঙুল তো গেছে মোটা হয়ে ফুলে। তো সেসব তো অনেক হলো। সকালে রেগুলারের কাজ আমি যা করি সেগুলোই ডেইলি ব্লগ হওয়া উচিত, কিন্তু আমার রেগুলার ভালো লাগে না। ওই কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, এগুলো রেগুলার তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে না। এই দেখো এখানটা দেখে বুঝতে পারলে হাতটা এরকম করছিলাম, ঠিক এই সময়টাতেই আমাকে পিঁপড়েটা কামড়েছিল। আমি অতটা বুঝতে পারিনি, মানে কামড়েছে, হ্যাঁ জ্বালা করে উঠেছে পিট করে, তারপরে দেখি না আমার আঙুলের ভাঁজে একটা পিঁপড়ে, কাঠ পিঁপড়ে। ওই আমেরই একটা ছোট ডাল ধরে, ওটা পড়ে গেছিলো, শুকিয়ে গেছে, ওইটা ধরেই আমি ওগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে পাতাগুলো জ্বালাচ্ছিলাম। জ্বালাতে গিয়ে ওখান থেকেই ফুটো ছিল, ওই ফুটো দিয়ে পিঁপড়েটা বেরিয়ে এসে আঙুলের মাঝখানে কামড়ে দিয়েছে। ঠিক আছে, কামড়ে দিয়েছে, জ্বালা তো করছে, এবার আস্তে আস্তে যেন মানে কিরকম একটা লাগছে। তো যাই হোক, সেসব হতে থাক। আমি আবার দৌড়ে গেলাম, যাচ্ছি আসছি, মানে একবার বাড়িতে রুমের মধ্যে যাচ্ছি আবার আসছি, এই করছি। এগুলো করতে করতে এদিকটা ঝাঁটিয়ে দিয়ে, এদিকটা মেন আমাদের যাতায়াতের রাস্তা, এদিকটা অনেক পাতা পড়েছে। আর এগুলো ক্যামেরাতে দেখলে মনে হয় অনেক কম, কিন্তু অনেকখানি পাতা থাকে, আর এগুলো না ঝাঁটালে হয় না। আবার কুকুরগুলো কি করছে, খুব দৌড়াছুটা করছে, পাঁচিলের উপর দিয়ে হাঁটা চলা করছে, সেই কারণে না এই ক্যামেরাটা স্ট্যান্ড করে রেখে আর করতে পারিনি, ভয়ের জ্বালায় কোন দিকে ফেলে টেলে দেবে, কি করবে। তারপরে মাঝখানে আমি কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন প্রায় 11:30 এরকম বেজে গেছে। তারপরে এসছি অর্ধেকটা ঝাঁটাতে, কারণ একসাথে পুরোটা ঝাঁটালে আমার কষ্ট হয়, সেই জন্য অর্ধেক অর্ধেক করে ঝাঁট দিই। ওদিকের কিছু কাজকর্ম গুছিয়ে দিয়েছি, সব মানে বাড়ির কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এসছি এদিকটা ঝাঁট দিয়ে এই শুকনো পাতাগুলোকে জ্বালিয়ে দিই। আজকে রোদটা রয়েছে, কিন্তু এখন আবার দেখছি আস্তে আস্তে যেন মেঘ দেখা দিচ্ছে, আবার বৃষ্টি হতে পারে, তাই তাড়াহুড়ো করে ঝাঁটিয়ে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে, তারপরে বৃষ্টি আসলে আর কোনো অসুবিধা নেই। তো দেখো পলিথিন নিয়ে এসে তারপরে জ্বালিয়ে দিচ্ছি, ঝাঁট দিতে দিতে পাতায় ভরে যাচ্ছে, এত বেশি পরিমাণে পাতা পড়ছে, মানে এত পাতা পড়তে আমি কখনো এই সময়টাতে দেখিনি। এই ভাদ্র মাসে এত পরিমাণে পাতা পড়ে জানতাম না। তো যাই হোক, কাঁঠাল গাছ, আম গাছ, এই সমস্ত, টগর গাছটা তো পুরো পুরো ফাঁকা হয়ে যাওয়ারই জোগাড়। তোমাদের এরপরে যদি আমি দেখাবো, দাঁড়াও, যে পুরো গাছগুলো কীরকম ফাঁকা হয়ে গেছে। টগর গাছে তো আর ফুল ফুটবে বলেও মনে হয় না, একটাও যেন পাতা নেই, এরকম কন্ডিশন হয়ে গেছে, এত পাতা পরিমাণে ঝরছে। তো এই সব করতে করতে মানে সারাটা দিন কেটে যাচ্ছে। যাই হোক, কাজের মধ্যে দিয়ে থাকি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেও ভালো লাগে। জেঠিমা থাকলে না যেটুকু পরিষ্কার করে, কিন্তু আমি দেখেছি মানুষটা একদিন দুদিন ছাড়া ছাড়া এই পাতা টাতা ঝাঁট দিয়ে বাগান টাগান খুব পরিষ্কার রাখে। আর আমারও ভালো লাগে, পরিষ্কার থাকলে মনটাও যেন ভালো থাকে, অনেক শান্তি থাকে, আনন্দ থাকে। আর দেখছো কীরকম বাতাস দিচ্ছে, বাতাসটা কিন্তু বেশ জোরেই হচ্ছে, তার সাথে আগুনটাও ওই জন্য ভালোভাবে
ভাবেই জ্বলছে, দেখেছো কিরকম দাও দাও করে জ্বলছে। আর কি সুন্দর পরিষ্কার লাগছে না, চারিদিক ঝাঁটপাট দিয়ে দিতে, ঝাঁট দিয়ে পরিষ্কার রাখলে খুব ভালো লাগে, নিজের মনটাও খুব পরিষ্কার থাকে। বাড়ি ঘর দুয়ারের সাথে মানুষ যদি নিজের মনটাও পরিষ্কার রাখে তাহলে সব দিকটাই যেন ভালো থাকে। জীবনে কোনো কিছুই নেই, শুধুমাত্র নিজের ব্যবহারটুকুই, নিজের বাড়ি, টাকা পয়সা, জামা কাপড়, যাবতীয় জিনিস আমাদের জীবনে চলার পথে সব কিছুটাই প্রয়োজন হয়, সেই জন্য আমরা ব্যবহার করি সেগুলো, বা আমরা কাজবাজ করি, ইনকাম করি, সবটাই কিন্তু জীবনে বেঁচে থাকার তাগিদেতেই করতে হয়। কিন্তু নিজের বলে কিছু নেই, নিজের যেটুকু আছে না সেটা হচ্ছে শুধুমাত্র নিজের ব্যবহারটুকু, যেটা আমি না থাকলেও আমার অবর্তমানেও কিন্তু সেই ব্যবহারটা নিয়েই মানুষ আমাকে মনে রাখবে বা ভালো খারাপ মানে ভালো খারাপের বিচারটা করবে। এই দেখো আকাশটা কি রকম দেখাচ্ছে, একদিকটা এরকম আবার ওই দিকটাতে মেঘও করেছে। ঝাড় দিয়ে তো গেলাম এক্ষুনি, এবার দেখো কতগুলো পাতা পড়েছে, পাতা তো পড়েই যাচ্ছে। তো যাই হোক চলো এবারে আমি একটু স্নান টান করে নিই, আমি জল দিয়ে নিভিয়ে দিয়েছি আগুনটা, কারণ অনেক জোরে বাতাস দিচ্ছে। এই দেখো পুরো ঘেমে স্নান করে গেছি, এবারে যাব স্নান করতে। এই দেখো ভোট যে দিয়েছিলাম সেটা কিন্তু আঙুলে এখনো রয়ে গেছে। চলো স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সকাল থেকে উঠে কত কাজ থাকে, ঘুম থেকে উঠে আমি ক্যামেরা অন করতে পারি না, আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, যার কারণে আর ক্যামেরা নিজে যে ভিডিও করব সেটা আর আমার হয় না, এত তাড়াহুড়ো থাকে। সকাল থেকে আমার প্রায় 11টা পর্যন্ত খাওয়া হয় না, কত খিদে পাই আমি, তার মধ্যে খেতেও পারি না, কারণ ছুটে দৌড়ে তো আমি কি করে খাবো, সেই জন্য খাওয়া দাওয়াও আমার হয় না। তো সকাল থেকে উঠে রান্না বান্না টিফিন অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকে। আর তারপরে সেগুলো করতে করতে আজকে দেখালাম না প্রচুর পাতা, এত পাতা পড়ছে চারিদিকে, আর ওগুলো ঝাড় দিয়ে জমা করতে করতে না আমার না ভয় করে কখন কি পোকামাকড় কোথায় ঢুকে থাকবে, বাইরে বেরোতে হচ্ছে সব সময়। তো সেই জন্য আজকে ওই পাতাগুলোকে জ্বালিয়ে দিলাম, সকালে কাজের ফাঁকেই আমি একবার গিয়ে জ্বালিয়েছিলাম, তারপরে আবার ওগুলো ভাত টাত বসিয়ে দিয়ে 2-5 মিনিট সময় ছিল, তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে দিয়ে দেখলাম এখন পাতাগুলোকে জ্বালিয়ে দিয়ে আসি, না হলে সেটা আর হবে না। দিয়ে ওই পাতাগুলোকে জ্বালিয়ে দিয়ে এসে আবার রান্না বান্না কমপ্লিট করে একদম আমিও ওই 11টার দিকে খেয়ে নিই ভাতটা, যখন সকালে ব্রেকফাস্ট আর কিছু করি না, ওই চিয়া সিডস খালি পেটে খেয়ে নিই, খেয়ে নিয়ে টুকিটাকি বাদাম টাদামগুলো একটু খাই, আর ওই বাদাম টাদাম খেতে খেতেই কাজ করি, ওগুলো খেয়ে নিয়ে আর আমি কিছু খাই না, একদম সমস্ত কাজ গুছিয়ে ওরা রেডি হয়ে যায়, টিফিন দিয়ে দিই, খাবার দিয়ে দিই, সব কিছু করে নিয়ে তারপরে আমি ওই 11টা 11:30টার দিক করে ভাত টাত খেয়ে নিই। এবারে ভাত খেয়ে নিয়ে তারপরে আবারও গেছি ওই পাতাগুলোকে জ্বালাতে, ঘরে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পাতাগুলো আবার ঝাঁট দিয়ে জ্বালালাম। তোমরা তো দেখলে কি হারে মেঘও করেছে, পাতা জ্বালাচ্ছি তার মধ্যে একবার করে জামা কাপড় তুলে ঘরের মধ্যে মিলছে, আবার বাইরে যাচ্ছি, আর আগুন জ্বললে না ছেড়ে আসা যায় না, জোরে বাতাস দিচ্ছে, কোথায় উড়ে গিয়ে আবার কি বিপদ ঘটবে তার নেই ঠিক। ওই জন্য আগুন জ্বালালে আমি সেখানটাই দাঁড়িয়ে থাকি, যে চোখে আড়াল হলে বাতাসে যদি কোথাও উড়ে গিয়ে আবার কিছু আগুন টাগুন ধরে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই জন্য সমস্ত পাতা টাতা জ্বালিয়ে জল দিয়ে সেগুলোকে নিভিয়ে দিয়ে এসছি। মেঘ করেছে কিন্তু আমি চলে আসবো, তারপরে জোরে বাতাস দিচ্ছে, তার মধ্যেই যদি কিছু হয় বৃষ্টি এসে ওই আগুন নেভাবে, ততক্ষণে অনেকটা সময় চলে যাবে। সেই জন্য পুরো আগুন টাগুন নিভিয়ে দিয়ে এসে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। এবার স্নান করে আর না ইচ্ছে করছিল না, স্নান করে এসে কি বলবো তোমাদের, ভালো লাগছিল না, স্নান করেই আমি আজকে শুয়ে পড়েছি, আর শুয়ে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এবারে ঘুম থেকে উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, ভিডিও এডিট করলাম, এডিট করে আপলোডে বসিয়েছি। এখানে নেটের এমনই কন্ডিশন কি বলবো, আমি না পাচ্ছি কোনোভাবে, এই যে ভিডিও আপলোডে বসিয়েছি প্রায় ধরো 3টের দিক করে ভিডিও, 3টে নয় 4টের দিক করে, 4টের সময় আমি ভিডিও আপলোডে বসিয়েছি। এই ভিডিও আপলোড হতে হতে প্রায় তোমার কাল সকালও হয়ে যেতে পারে, এই জন্য আর রেগুলার এখানে ভিডিও দিতে পারি না। আর এগুলো বললে কি বলবো, নিজের ভাগ্যের দোষ দেব না কাকে দোষ দেব আমি আর জানি না। সত্যি কথা আমার নিজের ভাগ্যটাই খারাপ, আমি আর কাউকে দোষারোপ করতে পারি না, আর ভালো লাগে না। তো যাই হোক ঘুম থেকে উঠেছি, উঠে আর এই বসে আছি, ভালো লাগছে না, এখন আবার এডিটিং করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে এডিটিং করব। এখন অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 6টা মতো বাজতে যায়, আর বেরোতে ইচ্ছে করলো না, প্রচুর বাঁ পায়ের যন্ত্রণা, কোমর থেকে বাঁ পাটা এত যন্ত্রণা হচ্ছে বলে বোঝাতে পারবো না। তার উপরে তো আবার হাতটা ব্যথা হয়ে গেল, তার উপরে আবার এই ডান হাতের কড়ি আঙুলটাতে পিঁপড়েটা কামড়েছে, কিন্তু এইরকম আমার লাইফে পিঁপড়েও কামড়ায়নি,
পিঁপড়ে তো কামড়ায়, পিঁপড়ে কামড়ালে কি এরকম হয় জানি না, মানে এতটা পুরো এটা আমি বাঁ হাত দিয়ে দেখাচ্ছি, ডান হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি। দাঁড়াও দেখি, এই যে ডান হাতটা দেখছো, পুরো এই যে ডান আঙুল, এই কড়ি আঙুলটা না পুরো একদম মোটা হয়ে ফুলে রয়েছে, আর কনকন কনকন করছে, আর কিরকম একটা ব্যথা করছে আঙুলটা, যে এইরকম এই এতটা পর্যন্ত হচ্ছে, তারপরে আর ফোল্ড হচ্ছে না, মানে এই আঙুলটা যেমন এইরকম করে এরকম আমরা গাঁটগুলো ঠিক আছে না, এইটা আর ঠিক হচ্ছে না, তার সাথে আবার একবার এটাও যেন যন্ত্রণা হচ্ছে। তো জানি না এটা কি কারণে হচ্ছে। আর পিঁপড়াটা তো কামড়েছে সেই কারণেই হয়েছে, পুরো একদম টুসটুসে হয়ে ফুলে আছে, বুঝতে কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বেশ ভালোই ফুলে রয়েছে। এই আঙুলটা দেখো, এটা কি অতটা ফোলা, কিন্তু এটা দেখো, এটা সোজা করলেই বুঝতে পারবে, যে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকখানি ফুলেছে। তো যাই হোক, ভালো লাগছে না, প্রচুর বাঁ পায়ে যন্ত্রণা, অনেকগুলো কাজ ছিল, সেগুলোর জন্য বাইরে আর বেরোতেই ইচ্ছে করলো না। ঘুম থেকে উঠে এডিট করে আর এই সমস্ত কাজগুলোই করছি, ইউটিউবের কাজগুলোই করছি। এবার সন্ধ্যে টন্ধে দেখানো আছে, রাতের রান্নাবান্নাও করা আছে, সেগুলো পরে করব, একটু দেরি করে উঠে। এখন ওই শুয়েই রয়েছি, ভালো লাগছে না, শুয়ে থাকা ছাড়া যেন আর ভালো লাগছে না। এবারে উঠে একটু জানালাগুলো লাগাবো, মশা টশা ঢুকছে তো, তাই জানালাগুলো লাগিয়ে দেবো, অনেকটা বিকেল হয়ে গেল। এইগুলো করে রাতের কাজ করব। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভালোবাসা আমি স্কিন কেয়ারের ওপরে পাই, মানে বিউটি টিপসের ওপরে, কিন্তু আমার বিউটি টিপস দেওয়ারও খুব ইচ্ছে হয়, সব সময় তো সবটা পেরে উঠতে পারি না, নিজের স্কিনেরও যত্ন নেওয়া হয় না, তাই আর সব মানে তোমাদেরকে দিতে পারছি না। তবে এবার থেকে চেষ্টা করছি, তোমাদের পুজো আসছে যেহেতু, সেহেতু আগের থেকে কিছু বললে না সব উল্টোপাল্টা হয়ে যায় আমার, ওই জন্য আমি আর কিছু বলতে চাই না। তবে চেষ্টা করছি স্কিন কেয়ারের ভিডিও নিয়ে আসার, যাতে তোমাদের পুজোতে তোমরা একটা হেলদি স্কিন পাও, হেলদি হেয়ার পাও, তোমাদের হেল্প হয়। তো সেরকমই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার অনেকটা চেষ্টা করছি বা আপলোড করব। তোমরা প্লিজ চ্যানেলটার সাথে থেকো, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সরি। তোমাদের ভালোবাসার দরুন আমি এগিয়ে যেতে পারছি, এটুকুই আমার কাছে অনেক বেশি পাওয়া। আর যদি পারো, যারা ভিডিওটা আমার দেখছো তারা একটা কমেন্ট করে দিও, কমেন্ট করলে অনেকটা মোটিভেট হই ভিডিও বানাতে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, সবাইকে ভালো রেখো অল টাইম। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।